মা বোনদের উদ্দেশ্যে বলবো, যে কথাগুলো বললাম আপনারা হৃদয়ে লালন করবেন। পাশাপাশি আপনাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে পর্দার দিকে। আজকে পর্দার প্রতি মা বোনদের অনীহা চলে এসেছে। কানজুল উম্মাল হাদিসের কিতাবে এসেছে, কোন মহিলার চুল যদি পরপুরুষ দেখে, ওই মহিলার উপর তাৎক্ষণিক আল্লাহ লানত আসে, এবং ওই মহিলার মৃত্যুর পর তার সন্তানদের মধ্যে 7 পুরুষ পর্যন্ত লানত থাকে। অর্থাৎ ওই পর্দাহীন মহিলার 7 পুরুষের মধ্যে অলি হইতে পারে না। কারণ ইন্নাল ওয়ালায়াতা ওয়াল লানাতা লা তাজতামিয়ান, যেখানে লানত থাকে ওইখানে ওয়ালায়াত থাকে না, যেখানে ওয়ালায়াত থাকে ওখানে লানত থাকে না। তো যে মহিলা পর্দায় চলে না, তার উপর লানত, সে মারা গেলে তার ছেলের প্রতি লানত, ওইটা মারা গেলে নাতির প্রতি লানত, এভাবে তার বংশের 7 পুরুষ পর্যন্ত কি চলে? লানত চলে। আর এই জন্য তার বংশে পরবর্তীতে 7টা সন্তান, 1 2 3 এইভাবে 7 পুরুষ পর্যন্ত কেউ অলি হইতে পারে না। মা বোনদেরকে বলবো পর্দার দিকে যত্নশীল হবেন। আরেকটা কাজ, আপনার স্বামী নামাজ পড়ে কিনা এটা আপনি দেখবেন। স্বামী যদি বেনামাজি হয়, স্ত্রী একটু বাঁকায় গেলেই নামাজ পড়তে বাধ্য। কি বলেন? মহিলা যদি বলে দেয় তুমি নামাজ না পড়লে আমি রান্না করে দিব না, আর উপায় আছে? আরেকটা মাসালা তো বলি না মিয়া সাহেব, তাহলে আপনাদের পুরুষদের সংসার আর থাকে না। আপনি যে বিয়ে করে বউ আনছেন, স্ত্রীর উপর কিন্তু মোটেও ফরজ না আপনাকে রান্না করে খাওয়ানো। জি, ফরজ না তো। আপনি বিয়ে করছেন, ইজাব কবুল। বিয়ের মাধ্যমে আপনি স্ত্রীর কি পাইছেন? মিলকুল বুদআহ, বিশেষ অঙ্গের মালিকানা। বিয়েতে কোনো শর্ত নাই সে আপনাকে রান্না করে খাওয়াবে। এই যে রান্না করে খাওয়ায় আপনাকে, এটা আপনার উপর ইহসান। আর আপনারা ঠেকে গেলেন না, বাড়িতে গেলেই তো আজকে স্ট্রাইক করবে না। আরেকটা সমাধান দিয়ে দিই, স্ত্রী যদি অসুস্থ হয়, তাকে আবার ডাক্তারখানায় নিয়ে যাওয়া আপনার উপর ফরজ না। তাহলে বিষয়টা হচ্ছে, আপনি তার অধিকার সংরক্ষণ করবেন, সে তার আপনার অধিকার সংরক্ষণ। কিন্তু সে রান্না করে খাওয়াতে বাধ্য না হলেও তার খোরপোশ দেওয়া আপনার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। ইসলাম নারীর অনেক অধিকার দিয়েছে।